আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুশবু আর আপনারা দেখছেন IRDC। তো আজ আমি কথা বলবো সেই দিল্লি তরুণ দাসের হত্যাকাণ্ড নিয়ে। হ্যাঁ, যে তরুণ দাসের পক্ষে এক শ্রেণীর উগ্রত্ব মিডিয়া এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার একতরফা খবর দেখাচ্ছিল এবং একটা সাজানো গল্পকে এমন ভাবে প্রচার করছিল যাতে পুরো মুসলিম বিশ্বের ওপর এবং ইসলাম ধর্মের উপর কলঙ্ক লাগানো যায়, সেরকমই তারা চেষ্টা করছিল। আর সেই তাই সত্যতা আজ আপনাদের সামনে তুলে ধরবো। দিল্লির তরুণ দাসের যে হত্যাকাণ্ডের যে গল্পটা সাজিয়েছিল এক শ্রেণীর মিডিয়া এবং কিছু উগ্রত্ব কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সত্যতা আজ আপনাদের সামনে তুলে ধরবো। সেই উগ্রত্ব মিডিয়া এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা বলছিল যে একটি বাচ্চা মেয়ে একটি বোরকা পরনেওয়ালি মেয়ের উপর কিছু রং ফেলেছিল, আবিল মাখিয়েছিল। ফলে সেই বোরকাওয়ালি মেয়েটি তার বাড়িতে গিয়ে বলার পরে সেই মুসলিম বাড়ি থেকে 10 থেকে 20 জনা কিছু যুবক ছেলে এসে সেই তাদের উপর হামলা চালায় এবং সে হামলায় তরুণ দাসকে হত্যা করে। সেরকমই তারা একটা গল্প সাজিয়েছিল, কিন্তু এর আড়ালে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যেটা তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল সেই তরুণ দাসের হত্যাকাণ্ডে। আজ আমি আপনাদের সামনে সেই সত্য তুলে ধরবো। সেই সত্য একতরফা দেখানো হচ্ছিল, মিডিয়া একতরফা দেখাচ্ছিল, এমন ভাবে প্রচার করছিল যাতে সেই মুসলিম পরিবার তারা সেই রং লাগার কারণে তারা তাকে হত্যা করেছে। হ্যাঁ, একতরফা দেখাচ্ছিল। আসল সত্যটা কি? আসল সত্যটা হচ্ছে দিল্লির পুলিশ জানিয়েছে যে এটা কোনো রং লাগার কারণে বা রং লাগিয়ে দেওয়ার কারণে একটি দ্বন্দ্ব নয়, ঝামেলা নয়। এটি হচ্ছে সেই প্রতিবেশী ফ্যামিলি, তারা তরুণ দাস এবং সেই মুসলিম ফ্যামিলি পাশাপাশি বাস করে। বেশ কয়েক বছর ধরে তাদের মধ্যে একটি দাঙ্গা লেগেছিল, ঝামেলা ছিল। দিল্লির পুলিশ জানিয়েছে যে তাদের মধ্যে বেশ কয়েক বছর আগে থেকে তাদের মধ্যে ঝামেলা ছিল। সেটা সে হোলির দিনের ঝামেলা নয়, বেশ কয়েক বছর আগে থেকেই এই ঝামেলা তাদের মধ্যে ছিল। এবং তরুণ দাস মুসলিম ফ্যামিলিদেরকে বলেছিল যে হোলির দিন তোমাদের দেখবো, হোলি কে দিন আয়েগা তো বাতায়েগা তুম লোগোं को। তো তরুণ দাস আগে থেকেই হুমকি দিয়েছিল যে হোলির দিন আমি তোমাদের ঘরে দেখে নেব। হ্যাঁ, সে আগে থেকেই ওয়ার্নিং দিয়েছিল। ব্যাপারটা বুঝতে পারছেন যে আর তরুণ দাস বজরং দলের একজন সদস্য ছিল, RSS উগ্রত্ব RSS এর একজন সদস্য ছিল। তো এই ঘটনাটা হচ্ছে যে তরুণ দাস আগে থেকে তাদেরকে ওয়ার্নিং দিয়েছিল বা ধমকি দিয়েছিল যে হোলির দিন তোমাদেরকে দেখবো। সেই হোলির দিন যেদিন আসে সেই দিন সে মুসলিম ফ্যামিলির পাশাপাশি বসবাস করে সেই মুসলিম ফ্যামিলিটি তাদের বাড়ির হোলির পাশ দিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় কিছু উগ্রত্ব বজরং দলের লোকেরা তাকে জবরদস্তি রং মাখায়। হ্যাঁ, তাকে জবরদস্তি রং মাখানো হয় এবং ব্যাড টাচ করা হয়। তাকে জবরদস্তি রং মাখানো হয় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যাড টাচ করা হয় এবং ব্যাড টাচ করার কারণে সেই মুসলিম মহিলাটি সেই বাড়িতে গিয়ে সেটা জানাতে বাধ্য হয় তার দাদার ঘর। এবং তার দাদাকে যখন এই বিষয়টা জানায়, তারা বোঝাইতে যখন আসে তখন তরুণ এবং তার ভাইরা মদ পান করেছিল, তারা মাদক দ্রব্য পান করেছিল, তারা মদের নেশার মধ্যে ছিল এবং তার সেই নেশা অবস্থায় 10 থেকে 20 জনা সেই বজরং দলের লোক তারা সেই ঝামেলার মধ্যে আসে এবং তরুণ দাসের হাতে সেই নেশাগ্রস্ত অবস্থায় রড ছিল এবং সেই রড সেই মুসলিম ফ্যামিলির সেই বোনটির ভাইয়ের মাথা এবং তাদের সঙ্গে হাতাহাতি হয় এবং মারধর করে। প্রথমে সেই তরুণ দাসে তার বজরং দলের লোকরা সেই মুসলিম ফ্যামিলির গায়ে তাদেরকে মারে। তার মারার ফলে একজনের মাথা ফেরে যায়, একজন হাসপাতালে ভর্তি আছে এবং কি আমরা শুনছি যে একজন মারাও গেছে, কিন্তু সেই খবরগুলো দেখানো হচ্ছে না। এবং সেই বজরং দলের সেই নেশাগ্রস্ত অবস্থায় তাদেরই লোক সেই তরুণ দাসের মাথায় রড মারে বা পিছনে রড মারার কারণে তরুণ দাসের মৃত্যু হয়। হ্যাঁ, ঝামেলার মধ্যে যখন দুটো পাশাপাশি কেউ ঝামেলা লাগে বা মারপিট লাগে, তখন যদি কেউ আপনাকে মারতে আসে, আপনার ফ্যামিলিকে অত্যাচার করে, তখন আপনি যান বাঁচানোর জন্য তার সঙ্গে ঝামেলা আপনি করবেনই, তাই না? নিজের যান রক্ষার জন্য সেই যান রক্ষা লড়াই করার সময় তাদের হাতাহাতির মধ্যে সেই তরুণ দাসের তার বজরং দলের লোকরাই তাকে রড দিয়ে মারে, এর ফলে তার মৃত্যু হয়। কিন্তু সেই দোষটা সেই মুসলিম ফ্যামিলির গায়ে সেই মুসলিম ফ্যামিলির ওপর চাপানো হয় এবং তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় এবং সেই ঝামেলার মধ্যে মুসলিম ফ্যামিলির একজন মারা যায় এবং তাদের একজনের মাথায় চোট লাগে এবং অনেকজনের হাত পা ভেঙে যায়। কিন্তু সেগুলো মিডিয়া বা উগ্রত্ববাদী কন্টেন্ট ক্রিয়েটাররা দেখাচ্ছে না, তারা একতরফা দেখিয়ে এটা হিন্দু মুসলিম করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং হিন্দু মুসলমান করে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে। এই আসল সত্যটা আমাদের জানতে গেলে যে কোনো ঘটনায় কিছুদিন ওয়েট করতে হবে, কারণ সব ঘটনার পেছনে একটা রহস্য থাকে। সেই রহস্যটা যতক্ষণ না বেরিয়ে আসছে আমরা আসল সত্য জানতে পারবো না। এই ছিল আজকের ঘটনা, এই ছিল আজকের মূল কাহিনীটা। তো দেখা হবে এইরকমই কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।